শীতের সকালে পিঠাপুলি খেতে কার না ভালো লাগে বলেন তো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে চালের গুঁড়া ছাড়া খুবই মজাদার এবং সহজে বানানো যায় এমন একটা বাপা পিঠার রেসিপি শেয়ার করব। আশা করব আপনাদের ভালো লাগবে। প্রথমে একটা মিক্সিং বুলে 2 কাপ সুজি এবং 1 কাপ ময়দা, 2 টেবিল চামচ গুঁড়া দুধ, 1 টেবিল চামচ সয়াবিন তেল, 1 মুঠো পরিমাণ কিশমিশ, একটা ডিম ভেঙে দিয়ে দিব, 1 কাপ তালের রস আর 1 কাপ হচ্ছে নারকেলের গুঁড়া। তো সব কিছু আমি ভালো করে হাত দিয়ে একটু মাখিয়ে নিব, মানে চটকিয়ে চটকিয়ে মাখাতে হবে। এটা হাত দিয়ে চামচ দিয়ে মাখালে হবে না, তাহলে পিঠাটা সুন্দর হবে না। তো এটা আমি যেভাবে হাত দিয়ে মাখাচ্ছি ঠিক এভাবে কষলিয়ে কষলিয়ে মাখাই নিতে হবে। এখানে আমি পরিমাণ মতো হচ্ছে লবণে দিয়ে দিয়েছিলাম। অন্যদিকে একটা বাটিতে 1 কাপ পরিমাণ কুসুম গরম পানিতে 2 টেবিল চামচ ইস্ট আমি ভিজিয়ে রেখেছিলাম। এখন সেই পানিটা অল্প অল্প করে আমি তালের রসের মিশ্রণের সাথে অ্যাড করে দিব এবং চামচ দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে মিশাতে হবে, দলা পেকে না থাকে। সব মিশ্রণটার সাথে যেন ভালো করে মিশে যায় ইস্টটা। আর এই যে ঘনত্বটা কেমন হয়েছে আমি একটু দেখিয়ে দিচ্ছি চামচ দিয়ে নেড়ে চেড়ে। আর নারকেল এবং কিশমিশটা দেওয়ার কারণে হচ্ছে এই পিঠাটা খেতে অনেক মজা হবে। তো এই তো ব্যাটারটা রেডি হয়ে গেছে। এখন আমি ডেকে দিয়ে 30 মিনিটের জন্য রেখে দিব। অন্যদিকে চুলায় 1 পাতিল পানি দিয়ে হচ্ছে বসিয়ে দিয়েছি আর মুখের মধ্যে একটা পলিথিন দিয়ে আটকিয়ে নিয়ে মাঝখানে ছিদ্র করে উপরে একটা পাতলা কাপড় দিয়ে আমি ডেকে দিয়েছি। ঠিক যেভাবে বাপা পিঠা বানার জন্য পাতিলটা রেডি করি সেভাবে রেডি করে নিয়েছি। যখন খুব বেশি বাষ্প বের হয়ে আসবে তখন আমি পাতলা কাপড় যে দিয়েছিলাম সেটার উপরে 1 চামচ অথবা 2 চামচ করে এভাবে তালের রসের ব্যাটারটা দিয়ে দিব। তারপরে ভালো করে ডেকে দিব যেন হাওয়া বাতাস বের হতে না পারে, সেদিকে একটু লক্ষ্য রাখতে হবে। তার এই তো 7-8 মিনিট পর পর একটা পিঠা রেডি হয়ে যাচ্ছে। আর একটা বানায় টুনায় নিয়ে যায়, একটা বানায় টুনিয়া নিয়ে যায়, এরকম পরিস্থিতি। সেখানে আয়ান তো হচ্ছে কেক কাটবে, তো সে নাকি হ্যাপি বার্থডে করবে। যে শুনেছে তালের কেক বানাইছি, তো ও বলতেছে আমি কেক দিয়ে হ্যাপি বার্থডে করব। তো ওকে একটা পিঠা দিলাম আর ও গরমের জন্য সেই পিঠাটা একদমই ধরতে পারতেছিল না, তাই আমি এভাবে একটু কেটে কেটে দিচ্ছিলাম। আর ও তো গরমের জন্য একদম খেতে পারতেছিল না, তাই একটু ঢং করা শুরু করে দিয়েছে। চারপাশে এত সুন্দর একটা স্মেল বের হচ্ছিল তালের রসের, আর খেতে যে কি পরিমাণ মজা হয়েছে পিঠাটা না খেলে আসলে জানো যাবে না। আর ভিতরটা এত সুন্দর ঝরঝরা হয়েছে, পুরাই একটা কেক মাখনের মতন তুলতুলে নরম হয়েছে। আমি আপনাদেরকে খুব কাছ থেকে একটু দেখিয়ে দিচ্ছি পিঠাটা আসলে কেমন হয়েছে। চালের গুঁড়া ছাড়া যে এত সুন্দর এবং সহজে পিঠা বানানো যায় সেটা আমি আগে জানতাম না। এই রেসিপিটা ছিল আমার মেজাপুর বাসা যখন গিয়েছিলাম তখন মেজাপু বলেছিল যে তালের রস দিয়ে এভাবে পিঠা বানালে অনেক মজা হয়। আসলে পিঠাটা এত মজা ছিল, এটার প্রেমে পড়ে গিয়েছি। এখন ভাবতেছি এটা বারবারই বানাবো, কারণ ফ্রিজে অনেকগুলো তালের রস রয়ে গেছে। চালের গুঁড়ার জন্য আমি পিঠাগুলো বানাইতে পারতেছিলাম না। তো আজকে হচ্ছে বানিয়ে বুঝতে পারলাম পিঠাটা আসলে কি পরিমাণ মজা এবং কতটা সহজে এত মজাদার একটা পিঠা বানানো যায়। বাসায় তো ছোট বড় সবাই খুব পছন্দ করেছে। তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং এরকম মজার রেসিপি এবং ইউনিক ভিডিও পেতে অবশ্যই আমার পেজের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।